খারাপ। আপনি এক কাজ করুন, এই গয়নাগুলো বরং আপনি রাখুন। এইগুলো বাবার অসুস্থতার জন্য কোনো কিছু কাজে লেগে যাবে। আপনি এগুলো সেই কাজেই লাগান মা। না না, এটা তোমরা রাখো, আমাদের বয়স হয়ে গেছে, আমরা যেভাবে একটা কাটিয়ে নেব। আমি ওর ওষুধটাও চালিয়ে যাচ্ছি, চালিয়েও দেবো। তুমি এটা রাখো, তোমাদের ধার দেনাটা শোধ করে দিই। না না মা, আমি এগুলো নিতে পারবো না, আপনি বরং রেখে দিন। আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তখন চলে যাব, সব তো তোমাদেরই থাকবে। আর সন্তানের যদি কাজেই না লাগলো, তাহলে এই গয়না দিয়ে আমি কি করবো রেখে? শোনো, তুমি যা রেখে দাও, বাবুকে দিয়ে দিও, বাবুকে বলে দিও যে মা এসেছিল। দেখেছো দেখেছো আমার মাকে? যেই শুনেছে যে আমি ধার দেনায় রয়েছি, চলে এসছে এখানে আমার কাছে। এবং শুধু তাই নয়, নিজের গয়না নিয়ে এসছে যাতে এই বিক্রি করে আমি আমার ধার দেনা শোধ করতে পারি। এই হচ্ছে আমার মা, সবসময় আমার ভালো চিন্তা করে। তোমার কথা শুনে না আমি দিনের পর দিন মার সাথে খারাপ ব্যবহার করেছি, বাবাকেও পর্যন্ত দেখিনি। আর শুনবো না, তোমার একটা কথা আমি আর শুনবো না। আমি এখনই গিয়ে আমার বাবা মার পাশে গিয়ে দাঁড়াবো, কারণ আমার বাবা মার এখন আমাকে দরকার। তাও ওগুলো দাও, গয়নাগুলো দাও, আমি ওনাকে ফেরত দিয়ে দেবো। মামা, তুই এসে গেছিস? তো তোর বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে বৌমা বললো তুই বাড়িতে নেই। মা এগুলো রাখো, এগুলো না না, এগুলো তুই রেখে দে, তোর অনেক ধার দেনা হয়ে গেছে, এগুলো বিক্রি করে শোধ করে দিস। না মা, আমি কোনো সমস্যায় নেই, আর আমার কোনো ধার দেনাও নেই। কিন্তু তুই যে বলেছিলিস। না মা, ওটা আমি ওই রাইয়ের কথাই বলেছিলাম। আর আমি সবসময় তোমাকে মিথ্যা কথা বলেছি, শুধুমাত্র ওর কথায়। যখনই তুমি আমার থেকে কোনো সাহায্য চেয়েছো, তখন ও আমাকে বলেছে কোনো না কোনো বাহানা বানাতে, যাতে তোমাকে কোনো সাহায্য করতে না পারি, কোনো টাকা পয়সা দিতে না পারি। মা, আমি খুব লজ্জিত, আমি তোমাকে কিভাবে বলবো, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি এখন থেকে তোমাকে সাহায্য করব। আর বাবার ওষুধের খরচা, বাবার চিকিৎসার খরচা সব আমি নেব, যত টাকা লাগবে আমি করবো বাবার চিকিৎসা। আর তাছাড়া তোমরা আমাদের সাথে আমার এই বাড়িতে থাকবে, আজ থেকে তোমরা আর এখানে থাকবে না। এখানে তোদের সাথে? হ্যাঁ মা, তোমরা এখন থেকে এখানেই থাকবে আমার সাথে। চলো মা, বাবাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, চলো।